এই নির্বাচনে গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে। আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, তখন আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা, তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে। তরুয়ার মাঠে, তরুয়ার মাঠে, আশোকগঞ্জের মাঠে, সারানের মাঠে, রবিন বাহানার ঘাটে। আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার বাবা 73 সালে আসন থেকে নির্বাচন করেছিলেন। আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন, তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন। আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন, আপনারা আপনাদের পরিবারের যারা মুরব্বী আছেন, বাবা দাদা, ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ 73 সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই। সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি 2016 সালে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। রুমিন বাহানা আগে রুমিন বাহানা আগে চলো, আমরা জিতবো একসাথে। রুমিন বাহানার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রুমিন বাহানার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রতি যেই মমত্ব, ভালোবাসা, স্নেহ এবং ভরসা দেখিয়েছেন, আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের খনি, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সার কারখানা আছে। এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না। আমার মা বোনেরা, আমি যখন কোনো মিটিং এ যাই, জনসভায় যাই, পথসভায় যাই, বাজারে মিটিং করতে নামি, ওই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে, আমার চোখে চোখ পড়লে হাসে, সালাম দেয়, হাত নাড়ে। আমার মা বোনদের প্রতি ওয়াদা, আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা